আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি জানেন আমরা আমাদের নিজেদের অজান্তে অনেক সংসার নষ্ট করে দিচ্ছি, অনেক নারীদের লজ্জা তুলে নিচ্ছি, ইসলামকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। সেটা কিভাবে? এই যে সোশ্যাল মিডিয়াটা দেখছেন, এই সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, তারপরে আপনার হচ্ছে ইউটিউব, ফেসবুক, এগুলার কারণে কিন্তু আমরা ধীরে ধীরে এইসব এইসব পাপের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। এখন আসেন এটা কিভাবে? আমরা যারা সোশ্যাল মিডিয়া চলাই, সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক নারী আছে, কারো ওয়াইফ, কারো বোন, কারো মা। তারা দেখা যাচ্ছে কি শখের বশে হোক বা যে কোনো কিছু বশে হোক, তারা এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় বানায় ছাড়তেছে। আমরা ওই ভিডিওগুলো দেখতেছি এবং তাদেরকে আমরা সাপোর্ট দিচ্ছি। ফলে এক পর্যায়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তারা যখন দেখছে যে কিরে আমার ফ্যামিলি নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে আমি টাকা উপার্জন করতে পারতেছি, আমাকে সবাই ভালোবাসছে, তখন কিন্তু ধীরে ধীরে সে সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে যাচ্ছে, তার সংসার থেকে তার মনোযোগ উঠে যাচ্ছে। ফলে তাদের যে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে বহুত সংসার এই টিকটক, ফেসবুক এগুলোর জন্য বহুত সংসার ধ্বংস হয়ে গেছে, বহুত সংসার। ইসলাম বলতেছে নারীদেরকে পর্দা করার জন্য, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে ঢুকতেছে, বেপর্দাভাবে চলতেছে। হ্যাঁ, বিভিন্ন হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে তারা দেখাচ্ছে। একটা কচ্ছপকে যদি আপনি খোলস থেকে বের করে আলাদা করে রাখেন, তাহলে সেটা কি হয়? সেটা কি হয়? সেটা একদিকে হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর, তার নিজের জন্য এটা ক্ষতিকর। ঠিক আছে? তো এগুলার কারণে কিন্তু বাংলাদেশে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের লজ্জা উঠে যাচ্ছে। তারা প্রথম প্রথম অবস্থায় দেখবেন যখন ভিডিও বানাতে যায় একটু লজ্জা থাকে, বা লজ্জা কিন্তু একটা নারীর ভূষণ। একটা নারী একটা পুরুষের সামনে কথা বলতে যাবে লজ্জা পাবে, এটাই তাদের একটা ভূষণ, তাদের একটা বৈশিষ্ট্য। এখন তারা করতেছে কি, এই ভিডিও বানাচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, ফলে কি হচ্ছে, তাদেরকে লোকজনে দেখতেছে, হ্যাঁ, তার লজ্জা চলে যাচ্ছে। লজ্জা চলে গেলে ওই নারী কিন্তু ভালো থাকে না। তারপরে আছে না ইসলাম, এই যে ইসলামকে আমরা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছি। এই যে আমাদের আমাদের কারো বউ, কারো বোন, কারো মা এই যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে, এর ফলে ইসলাম ইসলাম যেটা বলছে আমাদেরকে, নারীদের পর্দা করো, নারীদেরকে পর্দাশীলভাবে চালাও, ওইটা কিন্তু ইসলাম মানা হচ্ছে না। ফলে ধীরে ধীরে ইসলাম থেকে নিচে নামতেছে। নারীকে দেখে অনেক পুরুষ বাজে মন্তব্য করে, মাথায় বাজে চিন্তা আসে। ফলে অনেক পুরুষও দেখা যায় তার ওয়াইফের সাথেও খারাপ আচরণ করে। অনেকে আছে চিন্তা ভাবনা হয় এই মেয়েটা খুব সুন্দর, আমার ওয়াইফটা সুন্দর না। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যায় সে যখন দেখে আরে আমার তো হাজার হাজার পুরুষ ভালো বলতেছে, তখন ধীরে ধীরে তার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে আসলে আমরা নিজেদের অজান্তে এই পাপগুলো করে থাকি, জানি না। তো আমাদেরকে কি করতে হবে, যদি আমরা ইসলাম কি বলে, কোথাও কোথাও যদি আপনি কিছু অন্যায় দেখেন, নিজের শক্তির দ্বারা প্রতিবাদ করেন। নিজের শক্তির দ্বারা যদি না পারেন, হ্যাঁ, অন্তত পক্ষে নিজের জবান দ্বারা এটার প্রতিহার করেন। তাও যদি আমরা না পারি, এখান থেকে আমাদের সরে আসতে হবে। তো আমরা যদি এটা না পারি, অন্তত পক্ষে এই ধরনের ভিডিওতে আমরা কেউ সাপোর্ট দিব না, দিব না। এই ধরনের ভিডিও আমরা দেখব না। ফলে হবে কি,
তারা একটা পর্যায়ে তখন দেখবে যে অনলাইন থেকে সে যে মোবাইল নিয়ে সারাদিন বসে থাকা তার কোনো লাভ হচ্ছে না, হ্যাঁ, তখন সে সংসারের দিকে মনোযোগ দিবে। যখন টাকা নিজের চাহিদার প্রয়োজন হবে, টাকার প্রয়োজন হবে, অটোমেটিকই সে ওইখান থেকে চলে আসবে। ঠিক আছে? তো এটা আমরা মুসলিম হিসাবে আমাদের সবার দায়িত্ব। আপনারা যদি প্রতিবাদ করতে না পারেন, অন্তত পক্ষে আমার এই ভিডিওটা একটু কষ্ট করে হলেও আপনি শেয়ার করে দেন। আমরা তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না, কিন্তু আমরা যতটুকু পারি, ইসলাম যতটুকু আছে, চেষ্টা করবো আমরা অতটুকুভাবে ধরে রাখার জন্য। ইসলামকে ধরে রাখার জন্য কাউকে আলেম হতে হয় না। ইসলামকে ধরে রাখার জন্য কাউকে মুফতি হতে হয় না। ইসলামকে ধরে রাখার জন্য আমরা যারা আছি মুমিন মুসলিম, আমাদের একটু ছোট্ট একটু সহযোগিতা, আমাদের ছোট্ট একটু ভালোবাসায় কিন্তু আমাদের ইসলামটা প্রতিষ্ঠা থাকে, ইসলামের ভারসাম্যটা সঠিক থাকে। একটা মানুষ, একটা জিনিস খেয়াল করবেন, একটা মুসলিম মানুষ যদি খারাপ কাজ করে, বিশ্বের অন্য কোনো দেশে যায় যদি খারাপ কাজ করে, তখন কিন্তু তারা পুরো মুসলিম জাতি নিয়ে বলে যে তারা কিসের মুসলমান, এই খারাপ কাজ করতেছ। তো ভাই, সবার কাছে রিকোয়েস্ট, অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলো আমরা সাপোর্ট দিব না, প্লাস এরকম কোনো কাজ আমরা করব না যাতে আমাদের ইসলাম জাতির বদনাম হয়। আর আপনারা সবাই চেষ্টা করবেন, যদি কোথাও এরকম দেখেন, প্রতিবাদ করতে না পারলে একটু কষ্ট করে হলেও আমার ভিডিওটা আপনার শেয়ার করে দেন, যাতে সবাই জানতে পারে, বুঝতে পারে। দেখবেন অনেক মানুষের অনেক হেল্প হবে। ধন্যবাদ সকল ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।